আমার জবা ফুল গাছে প্রচুর পিঁপড়ে হয়েছে, কালো পিঁপড়ে আর সাদা হয়ে গেছে। সেজন্য আমি একটা ঘরোয়া পদ্ধতিতে ওষুধ বানাবো, দিয়ে দেখব কতখানি আমি সফলতা পাই। ঘরোয়া প্রসেসে একটা আমি মেডিসিন বানাবো। নিয়েছি পরিমাণ মতো জল আর শ্যাম্পু, হলুদ, লঙ্কা গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গাছে স্প্রে করতে হবে। দেখা যাক কতখানি আমি সফলতা পাই এই ওষুধ ব্যবহার করে। স্বাগত বন্ধুরা, আজকে আমার চ্যানেলের সকল বন্ধুকে ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে আমি আনন্দ পাই, খুব আনন্দ পাই। কারণ আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক মূল্যবান জিনিস। তাই বলছি, বন্ধুরা আমার পাশে থাকবেন। সকালে সমস্ত কাজ করে ফেলেছি। এইবার আমি করব একটু প্রাণায়াম করলে আমার শরীর ঠিক থাকে, তাই আমি প্রাণায়াম করতে বসেছি। এখন করছি অনুলোম বিলোম। এই অনুলোম বিলোম করলে সর্দি কাশি হয় না, মাথায় সর্দি বসে না, নাক পরিষ্কার থাকে, আর গ্যাস অম্বলও হয় না। খুব শরীরের এটা ভালো একটা প্রাণায়াম। আমি এটা প্রতিদিনই প্রায় করি। সময় পেলে আমি এটা সন্ধ্যেবেলাও করি। দুবেলা করলে খুবই ভালো। তাই আমি এই প্রাণায়ামটা প্রতিদিনই প্রায় করে থাকি। আপনারাও যদি সময় পান এটা করবেন, দেখবেন শরীর অনেক সুস্থ সতেজ থাকে। হয়ে গেছে, এবার আমি চা খাবো। সকাল হয়ে গেছে, কারণ সকালে চা খেতেই হবে। চাটা হচ্ছে আমাদের না দিলে বা খেলে আমাদের ঠিক মন বা মেজাজ ঠিক থাকে না, তাই চাটা আমি খেয়ে নিচ্ছি। এখন অনেক কাজ পড়ে আছে, একটু আমি পরিষ্কার করব, তারপর আমি স্কুলে যাব। এই যে পরিষ্কার করে নিলাম, বালি পড়ছে, বালি খসে খসে পড়ছে, খুব নোংরা হয়, তাই এটা একটু মুছে নিলাম। প্রতিদিন পরিষ্কার করলেই হয়, কিন্তু সময় পাই না, করতে পারি না। যখন সময় পাই তো করি। মুড়ির টিনটাও খুব নোংরা হয়েছে, তেল কালি পড়েছে, রান্নাঘরে থাকে তো। এই পরিষ্কার করতে করতে আমি একটা কয়েন পেলাম, খুব আনন্দ লাগছে। লাকটা আজকে আমার ভালো, তাই নমস্কার করে আমি রেখে দিচ্ছি। স্নান হয়ে গেছে বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, স্নান হয়ে গেছে। এইবার আমার এখন অনেক কাজ বাকি আছে। আমি যাব স্কুলে চলে এসেছি। ঘন্টা তিনেক আমি ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে সময় কাটাবো, তারপর বাড়ি গিয়ে আবার বাড়ির কাজ হবে। এই যে বাচ্চারা এসে গেছে, এদের একটু আমি সবজি এগুলো দেখাবো। ওরা এগুলো দেখলে খুব মজা পায়, রোজই প্রায় এগুলো আমি দেখাই, খুব ওরা আনন্দ পায়। সবজি দেখাবো, বলবে তোমরা? হ্যাঁ, আচ্ছা, এটা বলো তো, তোমরা কেউ চেনো? এইটা কি বলো তো? হ্যাঁ, ঠিক করে বলো। এই স্ট্রবেরিটা কোথায় হয়? গাছে হয় না গাছের মাটির নিচে হয়? ঠিক করে বলো, কোথায় হয়? গাছে হয়। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রবেরি, বুঝেছো? এটা কি? ওদেরকে আমি জিজ্ঞেস করছি কোনটা কোন ফল বা সবজি। বলো তো, কোনটা কোন সবজি? এক একজন আবার ভুল বলছে। ওদের বলছি সবজি আর ফল আলাদা আলাদা চুড়িতে রাখতে। এবার ওই বাড়িতে এসে রান্না করে ফেলেছি, ভাত, ডাল, সবজি, মাছের ঝাল করেছি। দেখুন কিরকম পরিষ্কার লাগছে। বিকালে কুমড়ো, এই যে ওষুধ দিচ্ছি, ফুল গাছে আমি ওষুধ দেবো। হলুদ নিলাম, লঙ্কা নিলাম, জল নিলাম, ভিনিগার নেব, আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নেব শ্যাম্পুর পাতা। শ্যাম্পু থেকে একটু ক্লিনিক শ্যাম্পু নেব, ফোঁটা 2-3 নিলেই হবে। এই যে ক্লিনিক শ্যাম্পু নিচ্ছি, ফোঁটা 2-3 নিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে জলের সঙ্গে গুলে নেব।
কারণ একটা গাছ আছে, এই গাছেই পোকা ধরেছে বা পিঁমড়ে হয়েছে, এই পিঁমড়েগুলোকে মারতে হবে, নাহলে ফুলগুলো হচ্ছে না ঠিক মতো, ফুলগুলো নষ্ট করে দিচ্ছে, পুজোর সময় দেওয়া যাচ্ছে না। এই জন্য নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি গাছের কাছে চলে যাব, সেখানে গিয়ে আমি গুলে নেব। এক হাঁড়ি জল রেখে এসেছি, সেই জলের সঙ্গে আমি মিশিয়ে নিয়ে আর স্প্রে করব। একটা ফিচকিরি আছে, ফিচকিরি দিয়ে স্প্রে করব। এই যে ফিচকিরি দিয়ে তুলে নিয়েছি, নিয়ে এবার স্প্রে করছি গাছে। গাছে প্রচুর পিঁমড়ে হয়েছে, ফুল ধরছে, প্রচুর কুড়ি হচ্ছে, ফুল হচ্ছে, কিন্তু ফুলগুলো ঠিকমতো ফুটছে না, ছোট হয়ে আছে, কুঁকড়ে আছে, ফুলগুলো খেয়ে নিচ্ছে। মধু আসে না ফুলে, সে মধু খাওয়ার জন্য ওরা আছে। দেখি কি হয়, এটা দিয়ে যদি গাছটা ভালো থাকে, আমি সেটাই চাইছি, সেই জন্য আমি এটা দিচ্ছি। অনেকেই বলেছে এটা দিতে, সেই জন্য আমি এই রেমেডিটা তৈরি করে গাছে দিচ্ছি, স্প্রে করছি। পিঁপড়েগুলোতে জল দিয়ে দিচ্ছি যাতে ধুয়ে যায়, ভালো করে দিয়ে দিচ্ছি। গোটা গাছটাই আমি ধুয়ে দেবো, এই শ্যাম্পু আর হলুদ, লঙ্কা, ভিনিগারের জল। দেখা যাক কী হয়। বন্ধুরা আমার কমেন্ট করে বলবেন আর কী উপায়ে, ঘরোয়া পদ্ধতিতে, কোন পদ্ধতিতে আমি গাছগুলো পরিষ্কার করতে পারবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন তাহলে আমি আসি, আমার ভিডিও এখানেই আমি শেষ করলাম।